এনসিপি পোলাপন দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি দুজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইর থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করতো। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপে আছে, যে কোনো সময় চাকরি টাকরি চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়, এবং লোকাল যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপিতে গিয়ে তারা ভবিষ্যৎ গড়বে। অনেকে গড়েছেও গত 2 বছর হান্নান মাসুদের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে, এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আমোদ আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকরে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা আপনারা জানেন, মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল। যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকে দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো, পুলিশ আসো। পুলিশ ওইখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি সবিজয়ন স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাত ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে, এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ তোর গান কেস, তাদের ভাষায় বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে, এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন, এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে, আমি হচ্ছে এটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যে মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি, সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন, দুনিয়ার সব মেধাবী পোলাপান শিবির করে। আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজনদের শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলা আর্ডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাংলা সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যাক। রাশমিকা মান্দারকার সাহেব বললেন যে
হ্যাঁ, 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টির শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নেই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সত্যাচার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর লোকজন তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই যে মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচা আছে কি না আছে সেটা জানে না, মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচা আছে কি মরে আছে, মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপি ওইটা বলছে আমদারে পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধহয় নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলো দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো আর গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে, না হয় 20-30 হাজার টাকা জিনিস। তারপরে কি হইলো, তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে দুই নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখে বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খাই ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম, ওই যে বললাম বাপের নামের স্টেশন ঠিক নাই। আচ্ছা, সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক ছাপড়ি বলি, কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা কেন, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বোধহয় মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকাও খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুবপুরি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরুন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এই এগোনো কি বলা যায় ফরম্যাট হিসাবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপর আমাদের ওই যে মোংলা মাসুদ আপনারা বুঝতেছেন, ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ শো, এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে। এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি যারা সংসদে যেতে পারে নাই, তাদেরকে পিটানো হবে। এরা এই পিটানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীল ভাবে কথা বলে। আমি দেখলাম যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জি.কে. গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জি.কে. গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবদিয়া মার্ডার কেসের আসামি ছিলেন, এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে। এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা, এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপরে একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জি.কে. ঘোষকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে উচ্ছুত ভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি। এর আগে তো তারা করেছে। এটা করার কারণ হচ্ছে তাদেরকে যাতে পিটান দেওয়া হয়। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है नहीं।
এবং আমার ধারণা হবিগঞ্জ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিয়েন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে, এবং এরা যে ছাত্র দল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্র দল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্র দলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্র দলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন, কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্র দলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে যা এখন সরকারি সংগঠন ছাত্র দলের, আমি তো বলবো ওয়ার্ড না, শুধুমাত্র মহল্লা কমিটিতে হচ্ছে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা এনিওয়ে প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন এরা সার্কিট হাউস এন্টাইটেলড। সাধারণ জনগণ হিসাবে হতে পারে তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই মারামারি দেখে, মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ, এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে 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 বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই, কারণ হাদির সাউয়ামও হাদিমাদি ছিঁড়ে ফেলার, ওই বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মব করব। কিন্তু হাদি যখন নিহত হলো, তারপর আমরা দেখলাম যে জামাত সারা বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল একটা জানাজা শোডাউন দিল। এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপি কে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপি আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে, এবং এই চেষ্টার অংশ হিসাবে এরা এখন পর্যন্ত অবশ্য মায়ের খায় নাই, দু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আরেকটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে এবং ফেলে দিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপিতে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন ওইখানের মধ্যে অনেক বেশি মাত্রায় যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে, তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না, এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কায়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভূঁইয়াকেও প্রার্থী করা হবে, যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে, এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল, কি যেন থাপড়াইবি ছাপা আর কিছু একটা গাল, মানে যাই হোক আপনারা ওই ছড়াটা জানলে একটু কমেন্ট বক্সে দিয়ে দিন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো 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 আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা কি গাড়িতে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলছেন? জি জি জি, কেমন না? ভালো নাই সেটা তো আমরা বুঝি। জি জি, ওই যে আমি কাসেম চাচার ভাতিজা, ওই যে মির্জা আব্বাস সাহেবের যে আপনি কথা কুকথা কইছিলেন, ওই সময় আমি আপনারা ফোন করছিলাম। জি জি, যে গাড়ি সিলেট ও হবিগঞ্জ থেকে ফিরতেছেন। আচ্ছা, ও হবিগঞ্জের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। জি বলবো। জি জি, সার্জিস সাহেব সাথে আছেন? হ্যাঁ, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলছি। জি, এখন আপনার সাথে বাকি রয়ে গেছে। জি না পাটোয়ারি সাহেব, না প্রথম কথা হইল যে মব তো আপনারা করবেন, আপনাদের অধিকার। এই মব আবার বিএনপি ছাত্রদল কিভাবে আপনাদের থেকে ছিনিয়ে নিল?
হ্যাঁ, না মানে এটা তো আমরা ভাবতেই পাচ্ছি না। মাপ আপনারা করবেন, আপনারা আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো চালা যেতেছে, আপনারা ওইটা থেকে পদত্যাগ করলেন কেন? এটা কেন ছাত্র দলের উপর ছেড়ে দিলেন? না না, আমার কথা সেটা না, কিন্তু আমাদের তো গায়ে লাগে। আপনারা, হ্যাঁ, তো আপনারা 2-4টা খুন করে ফেলে, তো আপনারা আরেকটা ভুল করছেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি আর ওই যে সার্জিস গেছেন আপনারা হাসনাতকে নিলেন না কেন? হাসনাত আব্দুল্লাহকে নিলেই তো জমে যেত। হ্যাঁ, না ঠিক আছে, তবু আমরা তো চিন্তিত। আপনার জুলাই পদযাত্রা হইতেছে, আপনাদের পদযাত্রায় কিভাবে হামলা, আপনাদেরকে নাকি রড দিয়ে পিটাইছে বিএসআরএম। না ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এখন একটা কথা উঠছে, এটা আপনারা আমি ওই যে সার্জিস সাহেব যেটা আবার পাশে বসাতো, উনি যে তার আসনে নেই না, সেটা হচ্ছে যে সার্জিস আলম আপনাদের উপর যখন হামলা হয়েছে, আপনি সার্জিস আলমরে না নিয়ে আপনি সার্কিট হাউসে চলে গেছেন কেন? মাইরের সময় না না কোনো খেয়াল ছিল না? ও আচ্ছা, না তবু মানে এটা তো চোখে লাগে। সার্জিস ওই যে পরে সোনালী ব্যাংকে পালাইছে। জি, আচ্ছা, না এখন আপনাদের শরীরে কোনো আঘাত আছে নাকি? না, ডাক্তার গাড়িতে ডাক্তার রাখছেন নি একজন? না, এখন কি পুলিশ পাহারা দিতেছেন? হ্যাঁ, এগুলো কোনো কথা হইলো? আচ্ছা, আপনারা অভিযোগ করছেন, আমি মানে এটা লিখবো, কাসেম চাচারা জানাবো। আপনারা অভিযোগ করছেন নাকি পুলিশের উপস্থিতিতে, র্যাবের উপস্থিতিতে আপনাদের উপর মব চালাইছে এরা। মানে এটা কি, মানে পুলিশ এখন সরকারের হয়ে গেছে? পুলিশ এতদিন আপনাদেরকে প্রোটেকশন দিছে, সেনাবাহিনী প্রোটেকশন দিছে, এখন পুলিশ বিএনপির কথা শুনে কি যে একটা অবস্থা। মানে আচ্ছা, তো আপনি তো এমনি বুক ফাটাইয়া কথা কন, যার বিরুদ্ধে কথা কন শেষ করে ফেলাবেন, খুন করে ফেলাবেন, অস্ত্র কোথায়, নানান কথা বলেন না। তো ওরা ধাওয়া দিছে, রড টড লই বাইরে দিছে, তা আপনারা পালাইলেন কেন? মানে এটা তো আপনাদের সাথে যায় না। আর আপনি তো, হ্যাঁ, এই যে অশ্লীল ভাষাটা আমাদের হাদি সাহেব চালু করেছে, এই অশ্লীল ভাষাটা আপনি কন্টিনিউ রেখেছেন, এটা মানে অসাধারণ। এটা তো আপনারা করবেন, আমি না 2-4টারে খাইয়া ফালাইলেন না, এটা কেমন কথা হইলো? আমি তুই এত বড় বড় কথা যেন কন, আর মানুষের তো সন্দেহ হইব, এত সন্দেহ হইব না তো আপনার মুখে কন, কিন্তু কামে তো কিছু, মানে কাজের সময় তো পালাই গেছেন। জি, না এগুলো আমরা দেখতে চাই না। আপনাদের পদযাত্রাটা সুন্দর করে করেন, আপনারা যে বীর, আপনাদের যে বীরত্ব, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। এই ছাত্র দল মাত্র দল এগুলো সরকার থাকলে কি? হ্যাঁ, সবাই কইতেছে আপনারা আর্মি প্রোটেকশন নিয়ে যাইতেন। এটা আরেকটা কথা কইয়া লাই, ওই যে ওয়াকারুজ্জামান সাহেব নাকি এখন অন্য পদ দেখতেছে, সেনাপ্রধান। মানে আপনাদের কথাটা তারা তো ভাবে না, হ্যাঁ, নিজের নিয়ে ভাবতেছে। এটা আপনারা টের পাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে, না আপনারা বুঝতেছেন, কারণ এই 1 মাস জুলাই পদযাত্রা, এখানে তো হ্যাঁ সেনাবাহিনীর পূর্ণ মানে সমর্থন থাকা উচিত ছিল, সারাক্ষণ আপনাদেরকে গার্ড দিতে পারত, কিন্তু আমরা তো মানে কিছুই দেখতেছি না। মানে হ্যাঁ, এগুলো আপনারা একটু খোঁজ নিবেন, দরকার হলে হাসনাত আব্দুল্লাহ সাহেবকে সেনা প্রধান বানাইবেন। এটা তো একবার কথা উঠছিলই, সেনা প্রধান কি হবে? হাসনাত আব্দুল্লাহ হইলে ভালো লাগবে। এবং হাসনাত আব্দুল্লাহ যদি হয়, আপনারা মবও করতে পারবেন খুব ভালো। মব, হ্যাঁ, এটা আপনাদের একার অধিকার। আচ্ছা, হবিগঞ্জ আমাদের মাথায় থাকলো, হবিগঞ্জকে আমরা দেখে নিব, মানে আপনারা দেখে নিয়েন আর কি। আমরা মনে করছিলাম যে হবিগঞ্জ, আচ্ছা ওইদিকে মানে সিলেট হবিগঞ্জ ওইদিকে চাটা হয়, এদের মন ভালো হইবে, কিন্তু এদের ভিতরে যে আপনাদের উপর এরকম ঝাঁপায় পড়বো রড নিয়ে, কিন্তু ভাবতেই পাচ্ছি না। জি, আচ্ছা, আরেকটা কথা কই, ওই যে সার্জিস আলম সাহেব বলছে যে যতক্ষণ বিচার না হইবে ততক্ষণ হবিগঞ্জে থাকবে, হবিগঞ্জ ছাড়বে না। উনি এখন আপনার লগে গাড়িতে চলে যায় রাখে কি? সার্জিসের কথা ঠিক নেই,
না আমরা হেঁটেই তো না যা করি কইছে ওই সময়, তবু আমরা মানে হ্যাঁ মানে বলছে ঠিক আছে, এখন চলে যেতেছে না। আচ্ছা ঠিক আছে, যান যান যান। তবে আপনারা ওই কি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছেন, আবার বিক্ষোভ কর্মসূচি নিয়ে কোনো, হ্যাঁ বিক্ষোভ কর্মসূচিতে জ্বালাও পোড়াও মব করলে আপনারা করবেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সজীব ভুঁইয়া আপনারা করবেন। প্রয়োজনে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আম্মাররে নিয়ে আসেন, আম্মার, হ্যাঁ আম্মার থাকলে জমে যাবে। জি জি জি। আর ওই আর্মি প্রোটেকশন ছাড়া নেক্সট আর 2-1 দিন যে আছে পদযাত্রার, ওয়াকারুজ্জামান সাহেব ছাড়া যাবেন না। ওরা কাজে লাগান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি 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 জি। আপনি ভালো থাকেন। মির্জা আব্বাস সাহেব এখনো অসুস্থ আছে, এখনো আমরা দেখি নেই। ঠিক মতো কাজ করছেন আপনি। ওইটা একেবারে মব হয়েছে, একেবারে সাইকোলজিক্যালি মেন্টালি মির্জা আব্বাস সাইজ করছেন আপনি। বাবা রে বাবা। জি জি। কিন্তু আপনার এই হবিগঞ্জে পালানোটা মির্জা আব্বাসের ওই ঘটনার সাথে আবার যায় না। মানে সবাই মনে করছিল আপনি বুক পাইতা দিয়ে দাঁড়াইবেন, কিসের হবিগঞ্জ পোস। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ ওয়াকারুজ্জামান সাহেবটা কাজে লাগান না। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারি না ভালো, এখন তো আর সে শুনতেছে না, মানে বড় বড় কথা কয়, কিন্তু এই হবিগঞ্জের লোহালয় দৌড়ে নিয়ে পালাই গেছে, আপনার সাজেশে ছাড়া পালাই গেছে, এটা কোনো কথা?